নমস্কার বন্ধুরা, প্রায় প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার্থী এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন 4 নম্বর, যে একটি দ্রব্যের উপর পরপর 10, 20, 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? প্রশ্ন উত্তর আমরা কিভাবে করবো দেখুন। যে মোট তার 100 টাকা দাম থাকবে, তার 10% ছাড় দিয়েছে, তাহলে 10% ছাড় দিলে থাকছে কত? 90 টাকা, তাই না? নিচে 100। এবার যা থাকছে তার আবার 20% ছাড় দিবে, তাহলে 20% যদি ছাড় দেয় তাহলে থাকছে 80 টাকা, নিচে 100। এরপরে কত? 30% ছাড় দিবে, অর্থাৎ 70 টাকা থাকছে, নিচে 100, তাই না? এটা কিন্তু ছাড় না, এটা হচ্ছে কত টাকা থাকছে ছাড়ের পরে। তাহলে দেখুন এবার যদি আমরা কাটাকাটি করি কত পাচ্ছি, যে এই 100 কাটা, এখানকার দুটি শূন্য আর এই 100 কাটা। এবার এই 100 থেকে আমরা একটা শূন্য কাটা দিলাম আর 90 এর একটা শূন্য কাটা গেছে। তাহলে দেখুন শুধু শুধু শূন্য শূন্য কাটা যাচ্ছে। তাহলে এদিকে আমরা গুণ করছি, 7 8 56, 56কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 6 9 54, 4 5 9 45 আর 5 50। যেহেতু নিচে 10 ছিল, একটা শূন্য বাকি ছিল, তাই একবারে দশম, অর্থাৎ 50.4। এটা ছাড় দেওয়ার পরে এই টাকাটার দাম থাকছে, এটা কিন্তু উত্তর নয়। অর্থাৎ 100 টাকা তার দাম ছিল, তাই না? ছাড় দিতে দিতে থাকলো কত? 50 টাকা 40 পয়সা। তাহলে কত টাকা ছাড় দেওয়া হলো? ঠিক আছে, তাহলে ছাড় দেওয়া হলো 100 টাকার বাকি, অর্থাৎ 50 50 100 হচ্ছে 49.6, তাই না? 100 মাইনাস এটা হবে উত্তর। তাহলে 100 থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 49.6, অপশন বি কিন্তু উত্তর। ঠিক আছে। আচ্ছা 5 নম্বর, একটি সংখ্যা 25%, ওই সংখ্যার 30% থেকে 15 কম, সংখ্যাটির 20% কত? তাহলে দেখুন এটাও খুব সহজ অঙ্কই দিয়েছে। সংখ্যাটির 25% আর কি ওই সংখ্যার 30%, এই দুটোর ডিফারেন্স বলেছে কত? 15, তাই না? তাহলে আমরা কি করবো? এই পার্সেন্ট দুটোর কি বিয়োগ করে দিব? তাহলে 30 থেকে 25 গেলে কত থাকছে? 5, অর্থাৎ সেই 5%টাই সমান সমান 15। আর প্রশ্ন করেছে কি তবে সংখ্যাটির 20% কত? তাহলে 5% যদি 15 হয়, তাহলে 20% সমান সমান কত? অঙ্ক শেষ। তাহলে এখানে আপনি একটু কাটাকাটি করে নিতে পারেন। ঠিক আছে, যে 5 অক্ষে 5, 3 5 15, অর্থাৎ এখানে 3 থাকছে। তাহলে 5% সমান সমান যদি 3 হয়, তাহলে 20% সমান সমান কত? 3 20 কত হচ্ছে? 60। এটাই উত্তর, অপশন নাম্বার বি। 6 নম্বর প্রশ্ন বলেছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? তো ট্রেনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো বিন্দুকে, কোনো গাছকে, কোনো খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে সেই হিসাবে এই 27/2 সেকেন্ডে যত দূর যাবে সেটাই উত্তর, সেটাই ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 30 কিমি পার ঘন্টা, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে করি, গতিবেগটা ঘন্টায় দেওয়া আছে, তাই না? অর্থাৎ 1 ঘন্টা মানে কত সময় হবে? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড হবে, তাই না? 36 দুটি শূন্য, তো 3600 সেকেন্ডে কত দূর যাচ্ছে? 30 কিলোমিটার যাচ্ছে, তাই না? এবার কিলোমিটারকে আমি মিটার বানাবো, কিলো হেক্টো ডেকা মিটার, অর্থাৎ আরো 3টে শূন্য দিলাম, তাহলে মিটার হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ 3600 সেকেন্ডে 30,000 মিটার যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা ইচ্ছা করলে এখানে শূন্য শূন্য কাটাও দিয়ে নিতে পারি। ঠিক আছে, বা আরো কাটাকাটি করতে পারি। 6 6 36, 5 6 30, কত থাকছে? 50, তাই না? 6 সেকেন্ডে যাচ্ছে 50 মিটার। এবার 27/2 সেকেন্ডে কত মিটার যাবে? 50/6 আর এদিকে 27/2 সেকেন্ড, বাস। এটা আমরা কাটাকাটি করে দিলে উত্তর হয়ে যাবে, তাই না? 3 2 6, 3 9 27, 3 9 27, 2 অক্ষে 2, 25 2 50। এদিকে 9 থাকলো আর এদিকে 25 থাকলো, তাহলে 9 25 কত হচ্ছে? 225, 225 আর নিচে একটা 2 রয়েছে, তাহলে 225 আর দিকে কত? 112.5 হচ্ছে, অর্থাৎ অপশন ডি কিন্তু উত্তর। দেখুন, ঠিক আছে বন্ধুরা, আজকে অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি অবশ্যই আপনার ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আর নতুন কি আমার চ্যানেল তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।